अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। উদয়, তুমি এখানে কেন দাঁড়ালে? এখানে একটা খুব ভালো কফি শপ আছে, আমি ভাবলাম যাওয়ার পথে এক কাপ কফি খেয়েই যাওয়া যাক। উদয়, নতুন চাকরি, দেরি হয়ে গেলে ভালো দেখায় না। মেয়েরা সবসময় কফির নাম শুনলে অজুহাত কেন খোঁজে? এখান থেকে তোমার অফিস শুধুমাত্র 10 মিনিটের দূরত্বে। এখনো অনেকটা সময় আছে, চলো কফি খেয়ে যাই। ঠিক আছে, এসো। সুষমা, সুষমা এই ক্লিনিকে? হ্যালো, কি হলো? ওরা গাড়িতে এসে কফি সার্ভ করে না, চলো। হ্যাঁ, এসো। এসো সুধা। এমন কি ভাবছো বলো তো, যে আমি সামনে বসে আছি আর মনোযোগ অন্য কোথাও? না না, কিছু নয়। কিছু তো হয়েছে, বলো কি ব্যাপার? ওই ওই একটা ফোন করার ছিল। ব্যাস, এইটুকু কথার জন্য আমার বন্ধুকে এত ভাবতে হচ্ছে? এই নাও ফোন। ওর সামনে ওর ফোন থেকে সুষমার ব্যাপারে কি করে বলবো দিদিকে? এমন কি কথা বলবে যে কারণে এত ভাবছো তুমি? নাও। না, ওই আমার আসলে একটু মাথা ব্যথা করছে, তাই আমি ভাবলাম দিদিকে ফোন করে একটু ওষুধের কথা জিজ্ঞেস করি। তাহলে আগেই বলতে পারতে, কিছু কাজ তো আমাকে দিয়েও করিয়ে নিতে পারো। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি ওয়েটারকে বলে ওষুধ আনিয়ে দিচ্ছি। না উদয়, জানি না এরা কিরকম মেডিসিন নিয়ে আসবে, আমি নিজে গিয়ে নিয়ে আসছি। না না না, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। এখানে কাছে একটা মেডিকেল শপ আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখবে একটা ট্যাবলেট আর এক কাপ কফি খেয়ে মাথা যন্ত্রণা উধাও হয়ে যাবে। আমি 2 মিনিটে গিয়ে আসছি, ওকে? শুনুন, হ্যাঁ, এখানে ফোন আছে? এখানে তো ফোন নেই, বাইরে আছে, ওখান থেকে ফোন করতে পারবেন। থ্যাংক ইউ। দেখো, বাচ্চা 3 মাস হয়ে গেছে, এই সময় অ্যাবর্শন করলে রিস্ক হতে পারে, আর তোমারও প্রবলেম হতে পারে। দেখুন ডক্টর, আমি এই বাচ্চাটা চাই না। যতই রিস্ক হোক, তাতে যদি আমি মরেও যাই, তাও আমি এই বাচ্চা চাই না। ঠিক আছে, যেরকমটা তুমি চাইবে, কিন্তু এই অপারেশনটাতে একটু বেশি খরচ হবে। অ্যাডভান্স আগেই জমা দিতে হবে, 10,000। 10,000? হ্যাঁ। আপনি এটা রেখে দিন ডক্টর, এটা সোনার, আমার আর এটার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, এটা আমি এই বাচ্চার থেকে মুক্তি চাই। দেখো, অ্যাডভান্স ক্যাশে দিতে হবে, আর তুমি এইসব। প্লিজ ডক্টর, আমার অবস্থাটা বুঝুন। আমি খুব গরিব, আর এই সময় আমার কাছে এগুলো ছাড়া আর কিচ্ছু নেই, আর এগুলো সব সোনার। এতে আপনি 10,000 টাকা পেয়ে যাবেন। প্লিজ আমার কাজটা করে দিন ডক্টর। যদি এই বাচ্চাটা আমার গর্ভে থাকে, তাহলে আমি নিজেকে মেরেই ফেলবো। দেখো, এর আগে গয়না নিয়ে আমি কখনোই কাজ করিনি, কিন্তু তুমি খুব সমস্যায় পড়েছো মনে হচ্ছে। এখন ওনাদের সুষমা সম্পর্কে বলতে গেলে না, ভুল হয়ে যাবে মা। আর এই সত্যি থেকে সবাই দুঃখ ছাড়া কিচ্ছু পাবে না। তুই নিশ্চিন্ত থাক মা, সবকিছু উপরওয়ালার উপর ছেড়ে দে। দেখ, যদি তোর উদ্দেশ্য ভুল না হয় না, তাহলে উনি তোর সঙ্গে কোনো রকম অন্যায় হতে দেবে না। তুই আমার কথা মনে রাখিস। দাদা, 1 টাকার কয়েন আছে? 2 মিনিট। হ্যাঁ,
দাদা প্লিজ একটু দেখুন না, খুব আর্জেন্ট। দিন। প্লিজ জ্যোতি দিদি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি ফোনটা তোল। হ্যালো, কি সুষমা? কখন পালিয়েছো বাড়ি থেকে? হ্যাঁ 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 সুধা, কোথায় দেখেছিস তুই ওকে? হ্যাঁ 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 তুই ওখানেই থাক, আমি আসছি। চল দীপু, সুষমা কোন হসপিটালে গেছে। সুধা, এই নাও ওষুধটা খেয়ে নাও। দাদা প্লিজ একটু তাড়াতাড়ি চালান না, খুব এমার্জেন্সি। কেন করছে সুষমা এরকম? দিদি তুই ওকে এত বুঝিয়েছিস কিন্তু বিরাট অন্যায় করছে সুষমা। 3 মাসের বাচ্চা, ওর এই অবস্থায় অ্যাবর্শন করালে বিরাট বিপদ হয়ে যাবে। অপারেশনের আর কত সময় লাগবে? অপারেশনের আগে অনেক প্রস্তুতি নিতে হয়, একটু সময় তো লাগবেই। উদয়, আমাকে এক্ষুনি যেতে হবে। একটু ওয়েট করো, রিল্যাক্স হয়ে গেলে তারপর বেরোচ্ছি। ততক্ষণ কফিটা খেয়ে নাও। সব তৈরি আছে, চলো অপারেশন থিয়েটারে যেতে হবে। নার্স নার্স, এক্ষুনি একটা মেয়ে এসেছে এখানে, খুব অল্প বয়স মেয়েটার। ও ও প্রেগন্যান্ট। নাম বলুন? সুষমা। সুষমা, এক্ষুনি ওকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে অ্যাবর্শনের জন্য। অপারেশন করতে আমাদের যে করেই হোক অপারেশনটা আটকাতে হবে। এ কি সরুন, কি হচ্ছে কি এখানে? আমি বললাম না দেখা হবে না, ওর অপারেশন হচ্ছে এখন। কেন এসব করছেন আপনারা? আপনি জানেন ওই মেয়েটার গর্ভে 3 মাসের বাচ্চা বড় হচ্ছে? এই অবস্থায় অ্যাবর্শন করলে পেশেন্ট মারা যেতে পারে, সেটা আপনারা জানেন না? আর এটা কেমন হসপিটাল? হ্যাঁ, আপনাদের মেইন ডক্টরকে ডেকে নিয়ে আসুন, আমি কথা বলবো। ডেকে আনুন। ডক্টর দাঁড়ান প্লিজ, এই অপারেশনটা করবেন না। দিদি প্লিজ আমায় অ্যাবর্শন করাতে দাও, এই বাচ্চাটা আমি চাই না। তোমার মাথা খারাপ হয়ে গেছে তোর? এই অবস্থায় অ্যাবর্শন করলে তুই মরে যেতে পারিস। আপনারা কে? আপনি সেই মহিলা তো যার ফটো নিউজ পেপারে ছেপেছে? আপনি আমার কথা ছাড়ুন, আগে এটা বলুন যে আপনি কি করছেন। আপনি জানেন ওর গর্ভে 3 মাসের বাচ্চা আছে, তা সত্ত্বেও আপনি ওর অপারেশন করছেন কেন? কারণ আপনি ওর থেকে টাকা পাচ্ছেন। এটা আইনত অপরাধ ডক্টর। আপনি ওর বাড়ির কারোর সাইন নিয়েছেন নো অবজেকশন ফর্মে? কে দায়িত্ব নিত যদি ওর কিছু হয়ে যেত? তাহলে আমি আপনাদের সব কটাকে জেলে পাঠাবো। দেখুন ম্যাডাম, আমি ওনাকে আগেই বলেছিলাম যে এই অপারেশন করলে ও রিস্ক হতে পারে, বলেছিলাম তো আমি। এখনো আমি কিছুই করিনি। আপনারা চাইলে ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। এই নিন, এমনিতেও আমি এটা অপারেশনের পর ফিরিয়েই দিতাম। এক্সকিউজ মি। না দিদি, দিদি আজ অব্দি তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আর একবার তুমি আমায় এই পাপ থেকে মুক্ত করিয়ে দাও। পাপ থেকে মুক্ত কি করে করাবো? তুই তো নিজেই পাপ করতে যাচ্ছিলিস সুষমা। যে শিশুটা তো শরীরে বড় হচ্ছে, তুই যার জন্য লোকের এঁঠো বাসন মেজেছিস, তুই তার থেকে মুক্তি পেতে চাইছিস? আমি তোকে এই পাপ কিছুতেই করতে দেব না। না দিদি, এটা ঠিক নয়। আমি এতদিন তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি, আর এখন যদি এই বাচ্চাটা আসে তো তাহলে বদনামই শুধু হবে, আর কে ওকে সামলাবে? আমার সাথে আরো একটা বোঝা। চুপ করতে। তোর দাদা আর তোর দুটো দিদি এখনো বেঁচে আছে, মাথা খারাপ হয়ে গেছে, যা ইচ্ছে তাই ভাবিস। চুপচাপ চুপচাপ সেটাই কর যেটা তোকে জ্যোতি দিদি বলছে, বুঝলি? না দাদা, এই বাচ্চা থেকে আমরা কিচ্ছু পাবো না, একটা অভিশাপ। সুষমা, যা গিয়ে চেঞ্জ করে আয়, যা। নার্স প্লিজ।
এত সব কিছু করার পরেও এই জুটলো তোর কপালে?